খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হুমায়ুন কবির কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। 1000 কোটির গোপন ডিল ও 300 কোটি অ্যাডভান্স নেওয়ার অভিযোগে ফাঁস ভিডিও, তৃণমূলের বিস্ফোরক দাবি ঘিরে চাঞ্চল্য। পুরোটাই ভুয়ো এআই ভিডিও, পাল্টা দাবি হুমায়ুনের। সমস্ত অভিযোগ অস্বীকার করে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি, প্রমাণ না হলে শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এফআইআর অভিযোগের জেরে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, ভোটের আগে বড় ধাক্কা শাসক দলে। ভোটার তালিকা নিয়ে ধর্মভিত্তিক তর্ক চরমে, 91 লক্ষ বাদ পড়ার মধ্যে 63% হিন্দু। মুসলিম ভোটার সংখ্যা নিয়েও শুরু তীব্র রাজনৈতিক সংঘর্ষ। ভবানীপুরে হাজার হাজার নাম বাদ, 51,000-এর বেশি ভোটার তালিকা থেকে বাদ। সংগঠন ও প্রভাব নিয়ে বড় প্রশ্ন। আরজিকর কাণ্ডে তদন্তে বড় অগ্রগতি, সাজাপ্রাপ্ত ও সন্দেহভাজনদের জেরা করার অনুমতি, তদন্তে নতুন মোড়। বিতর্কিত ভিডিও নিয়ে অধীরের কটাক্ষ, ধর্মের কল বাতাসে নড়ে, পুরনো ঘটনার উল্লেখ করে শাসক দলকে নিশানা। নেপালে ভারতীয় পর্যটকদের কড়া শিক্ষা, গুটকা ফেলে নোংরা করায় নিজেই পরিষ্কার করাতে বাধ্য করল প্রশাসন। 6 গ্যারেন্টি দিয়ে পরিবর্তনের ডাক সপ্তম পে কমিশন থেকে, দুর্নীতিবাজদের জেল, বড় প্রতিশ্রুতি কেন্দ্রের। নন্দীগ্রামের পর ভবানীপুর টার্গেটে বিজেপি, আগামী ভোটে বড় পালাবদলের দাবি, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি। সভায় লোক আনা নিয়ে বিপাকে বিজেপি, অ্যাডভান্স নেওয়ার পরও বাস না যাওয়ায় বিতর্ক, তৃণমূলের কটাক্ষ। দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি, হিসাব হবেই, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা। পুরুলিয়ায় নগদ টাকা উদ্ধার নিয়ে চাঞ্চল্য, নাকা চেকিংয়ে ধরা পড়ল টাকা, ঠিকাদারের দাবি নিয়ম জানা ছিল না। আইনের চোখে সবাই সমান, বার্তা কেন্দ্রের, মন্ত্রী হোক বা সাধারণ কর্মী, দুর্নীতিতে ছাড় নেই। সিঙ্গুরের চাষিদের ইস্যুতে তোপ রাজ্যের কৃষি পরিস্থিতি নিয়ে, শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ। নারী সুরক্ষা নিয়ে সরাসরি প্রশ্ন বাংলায়, মহিলাদের নিরাপত্তা নিয়ে বিরোধীদের তোপ। ভাঙড়ে তৃণমূলে বড় ভাঙন, ভোটের আগে গুরুত্বপূর্ণ নেতা দল ছাড়ায় চাপে শাসক দল। মিসড কলেই সাহায্য, নতুন প্রচার কৌশল, সরাসরি মানুষের কাছে পৌঁছতে ডিজিটাল উদ্যোগ। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ, অভিযোগ প্রমাণ হলে পদত্যাগের ঘোষণা, রাজনীতিতে উত্তেজনা। তৃণমূল অফিসে বিজেপি প্রার্থীর চমকপ্রদ উপস্থিতি, হাত জোড় পা ছোঁয়া, রাজনীতিতে নতুন নাটকীয় মোড়। কলকাতায় ঝড় বৃষ্টির সতর্কতা, বজ্রপাত সহ ভারী বৃষ্টির আশঙ্কা, একাধিক জেলায় সতর্কতা জারি। প্রার্থী পদ নিয়ে নতুন বিতর্ক, বিজেপি সদস্য তৃণমূল প্রার্থী, অভিযোগে ধন্দ। সুদীপ্ত সেন জামিনে রাজনৈতিক অস্বস্তি, ভোটের মুখে নতুন করে আলোচনা শুরু। পূর্ব মেদিনীপুরে জয়ের বড় দাবি, 16তে 16, আত্মবিশ্বাসী স্লোগানে চড়ছে উত্তাপ। অসমে ভোট হিংসা, কেরলে ভিন্ন চিত্র, আহতের সংখ্যা বাড়ছে, ভোটের হার নিয়ে রাজনৈতিক দাবি। মুর্শিদাবাদের দলবদল, ভিডিও বিতর্কের পর বিরোধী নেতা যোগ দিলেন শাসক দলে। সুদীপ্ত সেন ইস্যুতে তীব্র কটাক্ষ, রাজনৈতিক মহলে বাড়ছে চাপানোতর। কোচবিহারের স্বাস্থ্য ইস্যুতে নতুন সমীকরণ, ভোটের ফলাফলে প্রভাব পড়ার আশঙ্কা। কৃত্রিম সংকট রুখতে বড় পদক্ষেপ, সিলিন্ডার ও তেলের সমস্যা ঠেকাতে একাধিক ডিলারশিপ বাতিল। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন, বিভিন্ন রাজ্যে ভিন্ন আচরণ, নতুন করে বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। হুমায়ুন কবিরকে ঘিরে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে রাজ্যে। অভিযোগ উঠেছে, প্রায় 1000 কোটির একটি বড়সড় ডিল নিয়ে গোপন আলোচনা হয়েছিল, যার মধ্যে নাকি 300 কোটি টাকা অ্যাডভান্স হিসেবে নেওয়ার কথাও উঠে এসেছে। এই দাবিকে সামনে রেখে একটি ভিডিও প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, যেখানে হুমায়ুন কবিরকে কথোপকথনে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। ভিডিওটি সামনে আসার পরই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিরোধী শিবিরেও বিষয়টি নিয়ে সরব হয়েছে। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এই ভিডিওতেই নাকি দুর্নীতির বড় প্রমাণ রয়েছে এবং এতে স্পষ্ট হয়ে যাচ্ছে
কিভাবে বড় অঙ্কের অর্থ লেনদেনের পরিকল্পনা হচ্ছিল। দলের নেতারা এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে আখ্যা দিয়েছেন এবং নির্বাচনকে সামনে রেখে একটি সাধারণ মানুষের সামনে আনার প্রয়োজনীয়তার কথাও বলেছেন। অন্যদিকে এই ভিডিও ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভিডিওটি কোথা থেকে এলো, কিভাবে তা রেকর্ড করা হলো এবং সেটি সম্পূর্ণ সত্য নাকি সম্পাদিত। এই সব বিষয় নিয়ে এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে ভোটের আগে এ ধরনের ভিডিও সামনে আনা নতুন কিছু নয় এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই ভিডিও নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে এই ভিডিওর অংশবিশেষ এবং তা নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ এটিকে বড়সড় দুর্নীতির প্রমাণ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক চাল বলেই মনে করছেন। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ভিডিওর সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি, কারণ প্রযুক্তির যুগে ভিডিও সম্পাদনা বা ভুয়ো ভিডিও তৈরি করাও এখন সম্ভব। ফলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে বলেই মত তাদের। নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন দল এই ইস্যুকে হাতিয়ার করে একে অপরকে আক্রমণ করবে, যা আগামী দিনে ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। ভিডিও প্রকাশের পরেই হুমায়ুন কবির সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন এবং এটিকে পুরোপুরি এআই দ্বারা তৈরি ভুয়ো ভিডিও বলে দাবি করেছেন। তার বক্তব্য অনুযায়ী এই ভিডিওর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে তাকে এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। হুমায়ুন কবির জানিয়েছেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অত্যন্ত নিখুঁত ভুয়ো ভিডিও তৈরি করা সম্ভব, যা দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন। তিনি দাবি করেছেন, এই ভিডিও ঠিক সেই ধরনেরই একটি উদাহরণ এবং এর মাধ্যমে রাজনৈতিকভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেছেন, যদি তৃণমূল তাদের অভিযোগ প্রমাণ করতে না পারে তাহলে তিনি আইনি পথে হেঁটে কড়া পদক্ষেপ নেবেন। সেই ক্ষেত্রে তিনি রাজ্যের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মামলা করতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তার এই বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানোতর তীব্র হয়েছে। একদিকে তৃণমূল ভিডিওকে প্রমাণ হিসেবে তুলে ধরছে, অন্যদিকে হুমায়ুন সেটিকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করছেন। ফলে বিষয়টি এখন সত্য মিথ্যার লড়াইয়ে পরিণত হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে এটি যদি সত্যিই এআই দ্বারা তৈরি ভুয়ো ভিডিও হয় তাহলে তা অত্যন্ত গুরুতর অপরাধের মধ্যে পড়ে এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। আবার যদি ভিডিওটি সত্যি হয় তাহলে দুর্নীতির অভিযোগও সমানভাবে গুরুত্ব পাবে। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরপেক্ষ তদন্ত। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ভিডিওটির সত্যতা যাচাই করা হলে তবেই স্পষ্ট হবে আসল ঘটনা কী। ভোটের আগে এই ধরনের বিতর্ক সাধারণ মানুষের মনেও প্রভাব ফেলতে পারে, তাই রাজনৈতিক দলগুলির পাশাপাশি প্রশাসনের কাছেও এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সত্য সামনে আনা এবং বিভ্রান্তি দূর করা। নন্দীগ্রামকে ঘিরে আবারও রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্রকে নিয়ে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে, বিশেষ করে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ সামনে আসার পর। তার দাবি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং একাধিক অনিয়মের সঙ্গে জড়িত তৃণমূল প্রার্থী। এই অভিযোগ প্রকাশ্যে আসতে বিষয়টি গুরুত্ব সহকারে নেয় নির্বাচন কমিশন। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করে কমিশন পবিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। এই সিদ্ধান্ত সামনে আসতে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃণমূলের জন্য এটি ভোটের মুখে বড় ধাক্কা বলেই মনে করছেন বিশ্লেষকরা। তৃণমূলের তরফে অবশ্য এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। দলের নেতাদের বক্তব্য, বিরোধীরা পরিকল্পিতভাবে প্রার্থীকে ফাঁসানোর চেষ্টা করছে যাতে ভোটের আগে চাপ তৈরি করা যায়। তারা আরও অভিযোগ করেছে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না এবং একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি আইন অনুযায়ী সঠিক পদক্ষেপই নেওয়া হয়েছে। তাদের বক্তব্য, নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে হলে যে কোনো অনিয়মের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া জরুরি। এই ঘটনার ফলে নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। একসময় রাজ্যের সবচেয়ে হাই প্রোফাইল কেন্দ্র হিসেবে পরিচিত এই অঞ্চলে প্রতিটি ঘটনা এখন বড় প্রভাব ফেলছে। স্থানীয় স্তরেও এই নিয়ে উত্তেজনা বাড়ছে। সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা, পোস্টার যুদ্ধ এবং রাজনৈতিক সভায় পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের আইনি পদক্ষেপ ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে, কারণ এতে প্রার্থীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, যা ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে নন্দীগ্রামের এই ঘটনা রাজ্যের নির্বাচনী আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং আগামী দিনে এই ইস্যু আরও বড় আকার নিতে পারে বলেই মনে করা হচ্ছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে রাজ্যে। দাবি করা হয়েছে মোট 91 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, যার মধ্যে প্রায় 63% হিন্দু সম্প্রদায়ের। এই পরিসংখ্যান সামনে আসতেই তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। বিজেপির দাবি এই বাদ পড়ার ঘটনাটি কোনো সাধারণ প্রশাসনিক ত্রুটি নয়, বরং পরিকল্পিতভাবে এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে প্রভাবিত করার চেষ্টা। তাদের অভিযোগ, এর মাধ্যমে ভোটের ফলাফলে প্রভাব ফেলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া এবং এতে কোনো ধর্মভিত্তিক পক্ষপাতিত্ব নেই। তারা বলছে তথ্যকে বিকৃত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে।
মুসলিম ভোটারদের সংখ্যা কত এবং তাদের মধ্যে কতজন বাদ পড়েছেন, এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। উভয় পক্ষই নিজেদের সুবিধামতো তথ্য তুলে ধরে জনমত গঠনের চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতে ভোটার তালিকা সংক্রান্ত এই ধরনের বিতর্ক অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবং এতে মানুষের আস্থা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও সাধারণ ভোটারদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেকেই বুঝতে পারছেন না তাদের নাম তালিকায় আছে কিনা, ফলে প্রশাসনিক দপ্তরে ভিড় বাড়ছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্বচ্ছতা বজায় রেখে সঠিক তথ্য সামনে আনা এবং ভুল থাকলে তা দ্রুত সংশোধন করা, এই দুটি বিষয় এখন সবচেয়ে জরুরি। ভোটের আগে এই ইস্যু রাজনৈতিকভাবে আরও বড় আকার নিতে পারে বলেই মনে করা হচ্ছে, যা রাজ্যের নির্বাচনী আবহে বড় প্রভাব ফেলতে পারে। আরজিকর কাণ্ডে তদন্তে বড় মোড় এনে দিল হাইকোর্টের সাম্প্রতিক সিদ্ধান্ত। আদালত সিবিআইকে অনুমতি দিয়েছে যাতে তারা এই মামলায় সাজাপ্রাপ্ত সঞ্জয় এবং অন্যান্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারে। এই নির্দেশ সামনে আসার পরই তদন্ত প্রক্রিয়ায় নতুন গতি আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই মামলাটি শুরু থেকে অত্যন্ত সংবেদনশীল এবং বহু প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনার পর থেকে বিভিন্ন দিক উঠে এলেও এখনও পর্যন্ত পুরো ঘটনার চূড়ান্ত সত্য সামনে আসেনি বলে অভিযোগ ছিল। সেই প্রেক্ষিতে আদালতের এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ সংগ্রহ করা প্রয়োজন। বিশেষ করে যারা ইতিমধ্যেই সাজাপ্রাপ্ত এবং যাদের বিরুদ্ধে সন্দেহ রয়েছে, তাদের জেরা করলে মামলার অনেক অজানা দিক সামনে আসতে পারে বলে ধারণা তদন্তকারীদের। আদালতও এই যুক্তিকে গুরুত্ব দিয়ে এই অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে। বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া উচিত যাতে সত্য উদ্ঘাটিত হয়। অন্যদিকে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনাকে সামনে রেখে নিজেদের মতামত প্রকাশ করছে এবং কেউ কেউ আগের তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলছে। আইন বিশেষজ্ঞদের মতে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের পুনরায় জেরা করার অনুমতি পাওয়া সহজ বিষয় নয়। তাই আদালতের এই নির্দেশই প্রমাণ করে যে তদন্তে এখনও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর পাওয়া বাকি রয়েছে। এছাড়াও এই জিজ্ঞাসাবাদ থেকে নতুন তথ্য বেরিয়ে এলে মামলার গতিপথ বদলে যেতে পারে। এমনকি নতুন করে চার্জ গঠন বা অন্য কারোর নাম সামনে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে আরজিকর কাণ্ডে এই নতুন পদক্ষেপ তদন্তকে আরও গভীর করবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা তৈরি করবে বলেই মনে করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক সমীকরণে হঠাৎ বড় পরিবর্তন দেখা গেল ভিডিও ফাঁস বিতর্কের পর। জানা গিয়েছে, আমজনতা উন্নয়ন পার্টির এক ব্লক সভাপতি হঠাৎ করেই দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, সাম্প্রতিক ভিডিও বিতর্কের জেরে এই দল বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই নেতা দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় ছিলেন এবং তার একটি নিজস্ব প্রভাবও ছিল, ফলে তার দল ত্যাগ বিরোধী শিবিরের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে এই যোগদানকে জনসমর্থনের প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। তাদের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজ এবং সংগঠনের শক্তির কারণেই অন্য দল থেকে নেতারা এসে যোগ দিচ্ছেন। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, চাপ সৃষ্টি করেই এই ধরনের দলবদল করানো হচ্ছে। তাদের বক্তব্য, ভোটের আগে এই ধরনের ঘটনা নতুন কিছু নয় এবং এর মাধ্যমে রাজনৈতিক ভারসাম্য নষ্ট করার চেষ্টা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কর্মী সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি ব্যক্তিগত সিদ্ধান্ত। বিশেষজ্ঞদের মতে ভোটের আগে এই ধরনের দলবদল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, কারণ স্থানীয় স্তরে নেতৃত্বের পরিবর্তন সরাসরি ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে। মুর্শিদাবাদ জেলার মতো গুরুত্বপূর্ণ এলাকায় এই ঘটনা ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। অভিযোগ উঠেছে, বিরোধী শাসিত রাজ্যগুলিতে ব্যাপক হারে আমলাদের বদলি করা হলেও বিজেপি শাসিত অসমে সেই একই ধরনের কঠোরতা দেখা যাচ্ছে না। এই বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রশ্ন উঠেছে, একই দেশে কি আলাদা আলাদা নিয়ম চলছে? বিরোধী দলগুলির দাবি, নির্বাচন কমিশনের এই আচরণ পক্ষপাতদুষ্ট এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক। তাদের মতে নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে বড় ধরনের বদলি হলে তা ভোটের পরিবেশ প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, কমিশন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয় এবং প্রতিটি রাজ্যের বাস্তব অবস্থা আলাদা, তাই এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের তুলনা করা ঠিক নয়। অসমের ক্ষেত্রে নরম মনোভাবের অভিযোগ নিয়েও চলছে জোর বিতর্ক। বিরোধীদের দাবি, সেখানে একই ধরনের পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন উঠছে কমিশনের নিরপেক্ষতা নিয়ে। বিশেষজ্ঞদের মতে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি নিরপেক্ষ সংস্থার উপরই নির্ভর করে সুষ্ঠু নির্বাচন। সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন, কেন বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এর পেছনে কী কারণ রয়েছে। এই বিতর্ক আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ভোট যত এগিয়ে আসবে ততই এই ইস্যু রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সব মিলিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এই প্রশ্ন রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এবং এর প্রভাব দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশেও পড়তে পারে।
তৃণমূল কংগ্রেসকে নিশানা করে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এদের কেউ ছাড় পাবে না, বেছে বেছে হিসাব হবে। এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ঠিক কাদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দেওয়া হলো তা নিয়ে চলছে জোর জল্পনা। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে দুর্নীতির ইস্যুটি আবারও সামনে চলে এসেছে। তিনি ইঙ্গিত দেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে তুলে ধরা হয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে যে অনিয়ম চলছে তার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। তাদের মতে এটি শুধুমাত্র রাজনৈতিক ভয় দেখানোর চেষ্টা এবং এর মাধ্যমে বিরোধীদের চাপে রাখার কৌশল। এই মন্তব্যের পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে, এই ধরনের বক্তব্য ভোটের আগে জনমতকে প্রভাবিত করতে পারে কিনা। বিশেষজ্ঞদের মতে এ ধরনের কড়া ভাষার রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের মনেও প্রভাব ফেলে এবং নির্বাচনী প্রচারে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং এর প্রভাব ভোটের ফলাফলেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভাঙড় অঞ্চলে ভোটের আগে বড় রাজনৈতিক ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। শওকত মোল্লার ঘনিষ্ঠ এক প্রভাবশালী নেতা দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলেও তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত থাকা এই নেতা হঠাৎ করে নিজের অবস্থান পরিবর্তন করেছেন। তার এই সিদ্ধান্তে তৃণমূলের সংগঠনগত শক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে ভাঙড়ের মতো সংবেদনশীল এলাকায়। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে না। দলের নেতারা বলছেন, ব্যক্তিগত কারণে কেউ দল ছাড়তেই পারেন, এতে দলের উপর কোনো প্রভাব পড়বে না। অন্যদিকে বিরোধী শিবির এই ঘটনাকে তৃণমূলের ভিতরে অসন্তোষের লক্ষণ হিসেবে দেখছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে দলের মধ্যে অসন্তোষ জমে উঠেছিল, যা এখন প্রকাশ্যে আসছে। এই দল বদলের ফলে স্থানীয় স্তরে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ওই নেতার ব্যক্তিগত প্রভাব এবং তার সমর্থকদের অবস্থান ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ভোটের আগে এই ধরনের ঘটনা সাধারণত বড় প্রভাব ফেলে, কারণ এতে কর্মীদের মনোবল এবং সংগঠনের শক্তি দুটির উপরই প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের মতে ভাঙড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের ভাঙন শাসক দলের জন্য চিন্তার কারণ হতে পারে। সব মিলিয়ে এই ঘটনা রাজ্যের নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করেছে এবং আগামী দিনে এর প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। নির্বাচন কমিশনকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, প্রমাণ করতে পারবেন, প্রমাণ হলে আমি পদত্যাগ করব। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছিল যে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং কিছু সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হচ্ছে। সেই অভিযোগের জবাবেই এই কড়া বক্তব্য দেন সিইও। তিনি স্পষ্ট করে জানান, কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে এবং যে কোনো অভিযোগের পক্ষে যথাযথ প্রমাণ থাকা প্রয়োজন। ভিত্তিহীন অভিযোগ তুলে কমিশনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি ইঙ্গিত দেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, নির্বাচন কমিশনের কাজ হওয়া উচিত নিরপেক্ষ থাকা, কিন্তু বাস্তবে তা হচ্ছে না বলেই তারা অভিযোগ তুলছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানোতর আরও বেড়ে গিয়েছে। একদিকে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, অন্যদিকে কমিশনের পক্ষ থেকে কঠোর জবাব। এই দ্বন্দ্ব এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। বিশেষজ্ঞদের মতে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার জন্য কমিশনের ওপর মানুষের আস্থা থাকা জরুরি। এই পরিস্থিতিতে উভয় পক্ষেরই দায়িত্ব রয়েছে পরিস্থিতিকে শান্ত রাখা এবং তথ্যভিত্তিক আলোচনা করা। সব মিলিয়ে এই বিতর্ক ভোটের আগে আরও বড় আকার নিতে পারে এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে তার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।